নওয়াব ফ্রেশ হয়ে একটি টি শার্ট আর ট্রাউজার পরে রুমের বাইরে আসে। এসেই দেখে নাওরা চুপচাপ সোফায় বসে আছে। নাওরাকে দেখেই তার একটু হাসি পেয়ে যায়। মেয়েটা কি তখন সত্যি ভয় পেয়ে গেছে নাকি? নওয়াব একটু এগিয়ে নাওরাকে ডাক দেয়, নাওরা এদিকে এসো। কেন স্যার, কি করবেন? এসো এদিকে। নাওরা একটু সংকোচবোধ নিয়ে নওয়াফের দিকে এগিয়ে যায়, যদিও দূরত্ব বজায় রেখেছে। হিজাব খুলনি কেন, গরম লাগছে না? না স্যার, সে ব্যাপার না, এখনই তো চলে যাব। হিজাব খুলে বসো, আরো পরে যাবে। স্যার, এটা কিন্তু ঠিক হচ্ছে না, আমি আপনার ছাত্রী, এভাবে আপনার বাসায় আমাকে আটকে রাখতে পারবেন না, আমি সবাইকে বলে দিব। নওয়াফ ভুরু উঁচিয়ে বলে, কি বলবে? বলবো যে, কি বলবো? ও হ্যাঁ, বলবো আপনার ইন্টেনশন ভালো না, আপনার ছাত্রীকে এভাবে বাসায় ডেকে এনে হেনস্থা করতে চেয়েছেন। মাথায় সবসময় কি এসবই ঘুরে নাকি তোমার? আজব মেয়ে তো তুমি। সে তো আপনিও আজব, বিয়ে করে সংসার করতে দিচ্ছেন না, আবার ক্লাসে ঠিকই সংসার করার কথা বলছেন। আপনার সমস্যা কি? ও, তোমার সংসার করার ইচ্ছে হচ্ছে বুঝি? রান্না পারো, ঘর গোছাতে পারো? রান্নাটা পারি না, স্বামীর সেবা তো করতে পারি। তা স্বামীর সেবা কিভাবে করতে হয় জানো তুমি? হ্যাঁ, মেয়ে হয়ে জন্মেছি আর এটা জানবো না? বাহ, তো যাও, ওয়াশরুমে আমার কাপড় চোপড় ভেজানো আছে, কেচে দাও গিয়ে। কেন করব? বউ হিসেবে মেনেছেন কি আমায়? তুমি তো স্বামী হিসেবে মেনেছো, তাই স্বামীর সেবা করো। আপনি তো বউই মানেননি, তাই আমি আপনার কোনো কথাই শুনবো না। তুমি কথা বেশি বলো, বাচাল একটা। বোরখা হিজাব খুলে আসো, কাজ আছে তোমার। স্যার আপনি? শাট আপ নাওরা, রান্নাঘরে কাজ করতে হবে সেজন্য বলেছি, অতিরিক্ত বোঝো তুমি। নাওরা হেসে ফেলে। নাওফ তা দেখে গজগজ করতে করতে রান্নাঘরে যায়। নাওরার একটু সংকোচ হচ্ছিল ঠিকই, তবে তার বিশ্বাস নাওফ তার সাথে কিছুই করবে না। করলে তো বিয়ে রাতেই করতে পারতো, তা না করে নাওরাকে স্পেস দিয়ে নাওফ অন্য রুমে চলে গিয়েছিল। তাই তো নাওফের আশপাশে নাওরা একটু বেশি সেফ ফিল করে। নাওরা শুধু হিজাবটা খুলে ওনার মতো করে পেঁচিয়ে রান্নাঘরে চলে যায়। নাওফ রান্নার প্রস্তুতি নিচ্ছিল। নাওরাকে দেখে কিছু সবজি নাওরার হাতে দিয়ে বলে, সবগুলো সুন্দর করে কেটে দিবে, সাইজ যেন ঠিকঠাক থাকে। পাশে ছুরি আছে, পারবে তো নাকি? জি স্যার, পারবো। একটা স্কেল থাকলে মেপে পরিমাপ করে কেটে দিতে পারতাম, নয়তো এবড়োথেবড়ো হয়ে যাবে। নওয়াফ দীর্ঘশ্বাস ফেলে বলে, আচ্ছা যেমনই হোক, করো তো তুমি, হাত আবার কেটে ফেলো না। ততটাও আনারই না আমি, এসব ছোটখাটো কাজ ভালোই পারি। বলেই নাওরা মুখ বেঁকিয়ে কাজে লেগে যায়। নওয়াফ আর কথা না বাড়িয়ে রান্নার অন্যান্য ব্যবস্থা করতে থাকে। নওয়াব ভেবেছে একটু সবজি খিচুড়ি করবে, তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে। এভাবে মেয়েটাকে বাসায় আটকে রাখা ঠিক হবে না। চলে যেতেই বলতো, তবে দুপুরের খাওয়ার সময় হয়ে গেছে দেখে বলেনি। তার উপর নাকি ক্ষুধায় মেয়েটা শুধু আপেল খেয়ে বসে আছে। কাজ করতে করতে নওয়াব একটা জিনিস খেয়াল করে, নাওরা যতই দুষ্টু হোক না কেন নওয়াবের থেকে দূরত্ব বজায় রেখে কাজ করছে। নাওরা যাই করুক না কেন সবসময় মাঝখানে একটা নির্দিষ্ট দূরত্ব রেখেই চলে। নওয়াব একটু মুচকি হাসি দেয়। মেয়েটার মাঝে একটু হলেও বিবেকবোধ আছে, শুধু তার আশেপাশেই বেশি ঘুরে। বিয়ের পর থেকে আরো সাহস বেড়ে গেছে। নওয়াবকে মুচকি হাসতে দেখে নাওরা বলে, স্যার আপনারও বুঝি আমার মতো ফিলিংস হচ্ছে? কিসের ফিলিংস? এই যে দুজন কেমন পাশাপাশি রান্না করছি, একটা হাজব্যান্ড ওয়াইফ ফিলিংস। নওয়াবের ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস চলে আসে। এই মেয়েটাকে নিয়ে আর পারা যায় না। তাই নাওরার কথাকে পাত্তা না দিয়ে নওয়াব রান্না শেষ করে। খাবার টেবিলে খাবার সার্ভ করে নাওরাকে খেতে বসতে বলে, তাড়াতাড়ি খেয়ে দিয়ে বিদে হও। স্যার আপনি আমাকে এভাবে অপমান করছেন? আমি কি এখানে খেতে এসেছিলাম নাকি? এসেছিলাম তো। হাই হাই, ফোনটাই তো এখনো নেওয়া হয়নি। বলেই দৌড়ে নওয়াফের রুমে গিয়ে ফোনটা নিয়ে আসে। বেছানোর ওপরই ফোনটা পড়েছিল। নাওরা এসে দেখে নওয়াফ ইতিমধ্যে খেতে বসে গেছে। সরি স্যার, এখন ফোনটা না আনলে পরে আবারও ভুলে যেতাম, তাই আর কি। খেতে বসো। নাওরার খাওয়ার মাঝেই মনে পড়লো প্রেজেন্টেশনের কথা। স্যার শুনছেন, একটা কথা ছিল। বলো, শুনছি। কালকে কি প্রেজেন্টেশনটা দেওয়াই লাগবে? টপিকটা তো বুঝি নাই, আর কত ছাড় দেবো তোমায় বলো তো? পড়াশোনা নিয়ে কোনো সিরিয়াসনেস নেই তোমার, বিয়ে নিয়ে আছে। আপনি রাজি হয়ে যান, আমি সংসার করতে এক পায়ে খাড়া। খাবার শেষে সোফায় গিয়ে বসো, আমি বুঝিয়ে দিচ্ছি। নাওরা মনে মনে বলে, এখন 1000বার বললেও বুঝিয়ে দিবে, তাও বিয়ের কথা মানতে চাইবে না। আমার কি, আমারও দরকার নাই। তার চেয়ে পড়াশোনায় ভালো, অন্তত এই ব্যাটার সাথে সংসার করতে হবে না। খাবার শেষে নওয়াফ নাওরাকে প্রেজেন্টেশনের টপিকটা বুঝিয়ে দেয়। নাওরা এখন আর দুষ্টুমি করে না, ভালোভাবেই বুঝে নেয়। শেষে যাওয়ার সময় নওয়াফ ডাক দেয়, সব নিয়েছে তো ঠিকঠাক? হ্যাঁ স্যার, জামাইটাকে এখনো নেওয়া হয়নি। আমি তোমার হাতঘড়ির কথা বলেছি, হাতঘড়ি এনেছিলাম নাকি? কোথায় রেখেছি? নওয়াফ এগিয়ে দিয়ে ঘড়িটা এনে দেয়। নাওরা তাড়াহুড়ো করে ঘড়িটা পরে নেয়। ইতিমধ্যে 4টার বেশি বেজে গেছে। আসি স্যার, অনেক জ্বালিয়েছি আপনাকে, পৌঁছে দিয়ে আসবো? না স্যার, লাগবে না, আমি একাই যেতে পারবো, সাবধানে যাবে। এ কথা শুনে নাওরা যেন থমকে যায়, তারপর কেমন যেন শান্তভাবে মাথা নাড়িয়ে বেরিয়ে যায়। নওয়াফ দরজায় দাঁড়িয়েই দেখে নাওরা দৌড়ে সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছে, অথচ বিল্ডিং এ লিফট আছে। সেটা রেখে নাওরা সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছে। নওয়াফ কি মনে করে যেন বারান্দায় গিয়ে দাঁড়ায়। সেখান থেকে দাঁড়িয়ে নাওরার যাওয়া দেখতে থাকে। নাওরা এমনিতে যতই দুরন্তপনা করুক না কেন, বাইরে তার চেয়ে ভদ্র আর কেউ নেই। এই তো কি সুন্দর ভদ্র মেয়ের মতো গাড়িতে উঠে চলে গেল। নাওরা চলে যেতেই নওয়াফ রুমে আসে। সম্পূর্ণ ফ্ল্যাটটা কেমন খালি খালি লাগছে। আগে তো কখনো এমন লাগেনি। দুদিনে মেয়েটা নওয়াফের মনটাকেও চেঞ্জ করে দিচ্ছে। সব ওই নাওরার প্রভাব। নাওরা গাড়িতে উঠে কিছু দূর যেতেই আরেকজন ব্যক্তি গাড়িতে ওঠে। মামা তুমি এত তাড়াতাড়ি আজকে? ও মা, নওরা যে।
আসলে আজকে তাড়াতাড়ি সব কাজ সেরে ফেলেছি, তাই বসকে বলতে তাড়াতাড়ি ছুটি দিয়ে দিল। ও তোমার হাতে ওইটা কি? কিছু ভাজা পোড়া নিলাম তোদের জন্য। আহা, আজকে সন্ধ্যাটা সেই মজায় কাটবে। হ্যাঁ রে, তা তোরা তো দেরি হলো কেন? এই তো মামা, লাইব্রেরিতে ছিলাম, কখন যে দেরি হয়ে গেল টেরই পাইনি। ইতিমধ্যে মামি নাওরাকে ফোনও দিয়ে ফেলেছে দেরি হচ্ছে বলে। নাওরা আসছে বললেও মামার কথা বলে না, ওটা সারপ্রাইজ। আসসালামু আলাইকুম সবাইকে। এই গল্পের পার্ট 5 নীলাপু 3M চ্যানেলে পাবেন। লিংক কমেন্ট বক্স, ডেসক্রিপশন বক্স এবং ভিডিও শেষে অ্যাড করা হয়েছে। ধন্যবাদ সবাইকে। মামা ভাগ্নি বাসায় পৌঁছাতেই দুবোন বাবাকে এই সময় দেখে খুশি হয়ে যায়। সাইদ ইসলামের কাজ শেষে বাসায় পৌঁছাতে সন্ধ্যার পর হয়ে যায়। মাঝে মাঝে এভাবে উনি আগে পৌঁছে গেলে সবাই অনেক খুশি হয়ে যায়। দুজনে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসতেই সবাই মিলে হৈ হৈ করে আনন্দ করে নাস্তা করে। এমন না নাওরার মামা মামিরা গরিব, বরং মামার বেতন দিয়ে তাদের সংসার মোটামুটি ভালোই চলে। তবে নাওরা নিজ থেকে একটু কম খরচ করে, যাতে কখনো তার জন্য দুই মামাতো বোনের কোনো কমতি না পড়ে। তিনজনই তো স্টুডেন্ট, পড়াশোনার অনেক খরচ। নাওরা চেয়েছিল কয়েকটা টিউশনি করাতে। তবে একথা শুনে মামি সেদিন অনেক রাগ করেছিলেন। নাওরার মতো তাদের একটা বড় মেয়ে থাকলে কি তারা কখনো এভাবে তাকে দিয়ে কাজ করাতেন নাকি? নাওরা বলেছিল এভাবে টিউশনি করালে নিজেরও পড়াশোনা হবে, তবুও মামা মামি মানতে চায়নি, তাই নাওরাও আর কিছু বলেনি। রাতে নাওরা নওয়াফকে ফোন দেয়। আননোন নাম্বার দেখে নওয়াফ প্রথমে ফোন ধরে না, তবে বারবার ফোন দেওয়াতে বিরক্ত হয়ে ফোন ধরে। কে বলছেন? আপনার বউ। নাওরা, তো আপনার বউ কয়টা, আর কয়টা বিয়ে করেছেন আপনি? সত্যি করে বলেন তো স্যার। আরো 2টা বউ আছে আমার, হয়েছে? নাওরা কাঁদো কাঁদো কণ্ঠে বলে, আমার সাথে এমন অন্যায় আমি মেনে নেব না স্যার। আমাদের এখনো ডিভোর্স হয়নি স্যার। আমি এখনো আপনার অফিসিয়াল বউ। তো আমি মেনেছি নাকি? আপনার ওই 2 বউ বুঝি অনেক সুন্দরী, তাই তাদের মেনেছেন, আমাকে মানলেন না? হ্যাঁ তো, অনেক সুন্দরী, সাথে ভদ্র, অন্য কারো মতো অভদ্র বাচাল না। আপনি আবারও কিন্তু আমায় অপমান করছেন স্যার। আপনার বউ হিসাবে আমি এসব বরদাস্ত করব না। আজে বাজে কথা রেখে আসল কথা বলো। ফোন দিয়েছো কেন? স্যার কয়টা বাজে? 11টা।